সিকিমের নামচির ঘটনায় এবার কিন্তু গোটা রাজ্যবাসীর মনে আতঙ্ক, যেখানে সিকিমের নামচি জেলার ঝোলুংকের সামারডুঙ্গো এলাকায় এনএইচসিপি তিস্তা স্টেজ 6 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনার 3 দিন পরেও চলছে যুদ্ধকালীন তৎপরতার উদ্ধার কাজ। এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, 20 জনের দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। সিকিমের নামচিতে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে? দেখো, সিকিমের নামচিতে যে সামারদুং এলাকার মধ্যে যেই তিস্তা 6 প্রজেক্টের যেখানে কাজ হচ্ছিল, সেই টানেলের মধ্যে কিন্তু একটি ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পর সেখানে মিথেন গ্যাসের সন্ধান পাওয়া যায় এবং তাতে কিন্তু 25 জন কর্মী সেখানে আটকে থাকে। তবে এখনো পর্যন্ত সেখান থেকে ভেতর থেকে 20 জনের দেহ উদ্ধার হয়েছে এবং গতকালকে পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার করা গেছিল। আজ ভোরের দিকে আরো 8টি দেহ উদ্ধার করে নিয়ে এসছেন এনডিআরএফ এবং কোল ইন্ডিয়ার মাইনিং বিশেষজ্ঞ দলগুলো এবং এখনো 5 জনের খোঁজে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তবে এই যে মর্মান্তিক ঘটনা এই মিথেন গ্যাসের ফলেই কিন্তু এই এতজন মানুষের মৃত্যু হয়েছে। এই যে এখনো পর্যন্ত যে 20টি দেহ উদ্ধার হয়েছে, 20টি দেহর মধ্যে এখনো মোট 7টি দেহ শনাক্ত হয়েছে, যার মধ্যে 5 জন হচ্ছে পশ্চিমবঙ্গের, যাদের 5 জন হচ্ছে পশ্চিমবঙ্গের এবং বাকিদের শনাক্তকরণের জন্য চেষ্টা চালানো হচ্ছে। সংশ্লিষ্ট যে ঠিকাদারি সংস্থা যারা ওই এনএইচপিসির হয়ে ওই মাইনিং এর ভেতরে কাজ করছিল, তাদের কাছ থেকে সমস্ত নামের তালিকাগুলো না নিয়েছে সিকিম জেলা প্রশাসন এবং সেই প্রশাসনের তত্ত্বাবধানেই এই সমস্ত কাজগুলো তদারকি করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের যারা মারা গিয়েছেন তাদের দেখাশোনা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা গতকালকে এখানে এসে পৌঁছেছেন। তিনি এসে যে জলপাইগুড়ি জেলার যেসব শ্রমিকরা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গকে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলেছেন, সমস্ত রকম সুবিধা অসুবিধা কি আছে সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। আজকে যে দেহগুলো উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু আজকে সিকিমের নামচিতে এখানকার পোস্টমর্টম হয়ে যাওয়ার পর তাদের দেহগুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে এবং পরিবারের দেহগুলো তুলে দেওয়ার পর দেহগুলোকে সোজাসুজি যে এই নামচি থেকে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার তো সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু একদম মানবিক হয়ে শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে এবং গতকাল সকাল থেকেই আমরা দেখেছি যে উত্তরবঙ্গ পুলিশের আইজি এডিজি তিনি উপস্থিত ছিলেন, কালিম্পং জেলার জেলাশাসক সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সব মিলে উদ্ধার কাজের গতি প্রকৃতি সমস্ত কিছু তারা তদারকি করেছেন সিকিম সরকারের সঙ্গে যৌথভাবে এবং আজকেও কিন্তু এখনো যে 5 জন নিখোঁজ রয়েছে, 5 জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে যে তথ্য আমাদের হাতে এসছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের মোট 11 জন শ্রমিক ছিল, যার মধ্যে 5 জনকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে এবং বাকিদের খোঁজে কিন্তু এখনো তল্লাশি চলছে। ধন্যবাদ অংশুমান। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সামারডুঙ্গো এলাকায় এনএইচপিসির তিস্তা স্টেজ 6 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গের ভয়াবহ দুর্ঘটনা 3 দিন পরেও চলছে যুদ্ধকালীন তৎপরতার উদ্ধার অভিযান, যেখানে প্রশাসনের সূত্রের খবর এখনো পর্যন্ত 20 জনের দেহ উদ্ধার হয়েছে। তবে একাধিক শ্রমিক এখনো নিখোঁজ। টানেলের ভিতরে বিপজ্জনক মাত্রায় মিথেন গ্যাস জমে থাকায় উদ্ধারকারীদের প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে চরম সতর্কতার সঙ্গে। ঘটনাস্থল ঘুরে দেখছে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হচ্ছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 2 রাজ্যের প্রশাসনের সমন্বয়ে চলছে উদ্ধার কাজ।